সংক্ষেপে যদি বলতে গেলে বা যে অংশগ্রহণমূলক বা স্বতঃস্ফূর্ত যে ভোটের কথা বলা হচ্ছে, যদিও দলীয় প্রতীকের বিধান থাকলে সেটিতে হচ্ছে না, কিন্তু নির্বাচনে যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে প্রচারণায় তাদের যে ব্যস্ত সময় পার করা সেই সময়টা কিন্তু তারা পার করেছেন। তারা কিন্তু ভোটারদের কাছে নিজেদের যে প্রতিশ্রুতি সেগুলো তুলে ধরেছেন। এখন আসলে শেষবেলায় যেহেতু আজ সারাদিন প্রচারণা হয়নি, কাল ভোট, এখন শেষবেলায় আসলে বলা যায় বলটা আসলে এখন ভোটারদের কোর্টে। সেই হিসাব করতে গেলে ভোট হচ্ছে 139টি উপজেলায়, এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 570 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 625 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য লড়ছেন 440 জন। তো মোটামুটি এই প্রার্থীরাই কিন্তু আসলে নির্বাচনে, এর মধ্যেও যদি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সহিংসতা, ধাওয়া, পাল্টা ধাওয়া, অভিযোগ, পাল্টা অভিযোগ, এ ধরনের বিভিন্ন কিছু রয়েছে। সহিংসতার কথা যেহেতু বলছেন বা বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে নির্বাচন ঘিরে থাকে, আমরা দেখে এসেছি, তাহলে ইসির প্রস্তুতিটা আসলে এই নির্বাচন ঘিরে কেমন? সেক্ষেত্রে এই যে নির্বাচন কমিশন আজকেও কিন্তু আমরা একটু আগে প্রতিবেদনে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমে কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে তারা তাদের কাজটুকু সব সময় যেমন করে আসছেন, তারা সেই সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু তারা নিয়ে এসেছেন। যে প্রস্তুতির মধ্যে কি আছে সেটা যদি আমরা একটু দেখি, যে ভোটের আগে ও পরে 5 দিন থাকবে বিশেষ নজরদারি। বিশেষ নজরদারি বলতে আসলে যেটা বোঝানো হয়েছে তার দিন যে ভোটের আগে 2 দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত থাকবেন পুরো নির্বাচনী এলাকায়, কেন্দ্রে কেন্দ্রে তো থাকছেই, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং যেটি প্রতি কেন্দ্রের হিসেবটি যদি বলি, প্রতি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থাকবেন, এখানে পুলিশ আনসার সহ 17 থেকে 19 জন। 17 থেকে 19 জন বলছি, এখানে স্বাভাবিকভাবে 17 থেকে 18 জন থাকে একটি কেন্দ্রে, কিন্তু একটু দুর্গম এলাকায় যেখানে রয়েছে সেখানে কিন্তু আসলে 19 জন করে দেওয়া হয়েছে। এরপরে ঝুঁকিপূর্ণ এলাকায়, মানে স্বাভাবিক এলাকার মধ্যে যেখানে ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানেও কিন্তু আসলে আমরা যদি বলি যে বিশেষ কেন্দ্র যেটি বলা হয়, আমরা সাধারণত ঝুঁকিপূর্ণ বলে থাকলে নির্বাচন কমিশনের ভাষায় সেটি যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে যেগুলো, সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিন্তু 18 থেকে 21 জন সদস্য আছে। এখানেও কিন্তু আসলে কেন্দ্র ভেদে বা এলাকা ভেদে কিন্তু সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তারতম্য সেটি রয়েছে। এবং প্রতি জেলায় একজন থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 10টি উপজেলাকে চিহ্নিত করে সেই 10টিতে আবার অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু নিয়োজিত রাখা হয়েছে। আজকে যেটি বলছিলাম যে কমিশন কোনোভাবেই বেকায়দায় নেই, সুষ্ঠু নির্বাচন হবে যে সেই আশ্বাসটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিয়েছিলেন। এবং বেকায়দা নিয়ে শব্দটা এসেছিল যে বিভিন্ন জায়গায় প্রভাবশালীরা প্রভাব বিস্তারের চেষ্টা করলে সেখানে আসলে কমিশনের কাজ করতে সমস্যা হয় কেন, এই বিষয়ের এমনই প্রশ্নের জবাবেই কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনার এই কথাগুলো বলেছেন। তো এরপরে যদি আর একটা কথা বলি যে এই নির্বাচনে যদিও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, আওয়ামী লীগও প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিচ্ছে, সরাসরি দলীয় প্রতীক দিচ্ছেন না, কিন্তু এরপরও কিন্তু কথার লড়াই যেটা রয়েছে সেটা কিন্তু আসলে বিএনপি আওয়ামী লীগ যে কথার যুদ্ধ সেটি কিন্তু আমরা রয়েছে। এবং বিএনপি কিন্তু বরাবরই দাবি করেছে এই নির্বাচনে একটি তাদের ভাষায় যে সাজানো নাটক এমন একটি কথা তারা বলছেন। যদিও আওয়ামী লীগ বলছেন বিএনপি বর্জনের কথা বললেও তারা যে একে একে তাদের নেতাকর্মীদের বহিষ্কার করছেন, তার মানে বিএনপির নেতারা যে নির্বাচনে বা বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা তারই প্রমাণ। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি এখন দেখে নেব। নানা কারণেই এবারের উপজেলা নির্বাচনের পটভূমি প্রাসঙ্গিকতা ভিন্ন। একদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এই ভোটে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন দলটির প্রায় 150 নেতা। অন্যদিকে গতবার দলীয় প্রতীকে ভোট করলেও এবার কাউকে নৌকা না দিয়ে নির্বাচন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর আহ্বান ছিল আওয়ামী লীগের। স্বজন কারা এ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও দিয়েছে তারা। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতায় কেমন হয় উপজেলা নির্বাচন সেদিকে চোখ সব মহলের। তবে অন্য সব বিষয়ের মতো এই নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে থেমে নেই কথার লড়াই। নির্বাচন কমিশন তো বলার অপেক্ষা রাখে না সরকারের সম্পূর্ণ আজ্ঞাবহ। সেখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বরঞ্চ আমরা যদি এইসব নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দিই তাহলে তো মানুষ আমাদের প্রশ্ন করবে। সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য এবং একটা দৃষ্টান্তমূলক স্থাপন করবে। এই নির্বাচনটা অত্যন্ত জাতীয় নির্বাচনের চেয়েও ফ্রি নির্বাচন, ফেয়ার নির্বাচন এটা হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জনগণের সাড়ার বিষয়ে আওয়ামী লীগ ব্যাপক আশাবাদী থাকলেও বিএনপি নেতারা বলছেন ভোট বর্জন করে বিএনপির অনুকূলে কথা বলবেন সাধারণ মানুষ। পুরো নির্বাচনী যে ব্যবস্থা সেটাকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তার
একটি প্রমাণ আপনারা পেয়েছেন 7ই জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মোট 4 ধাপে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। লিমন, আমরা তো প্রতিবেদনে দেখছিলাম এবং শুরুতে আমরা যেটি আসলে শিরোনামে বলেছিলাম যে এই নির্বাচন নিয়েও দুই দল দুই মেরুতে আছে। স্বাভাবিকভাবে সেটি সংসদ নির্বাচন হোক বা উপজেলা নির্বাচন, দুই দলেরই বক্তব্য, পাল্টা বক্তব্য থাকবে। এখন পর্যন্ত আসলে এই উপজেলা নির্বাচনে দুই দলের স্পটলাইট বক্তব্য। আচ্ছা, ভোটের যদি বলি সার্বিকভাবে যে কোন দিকে আসলে ফোকাস, এটা কিন্তু শুরু থেকে, যখন থেকে আসলে আমরা যদি বলি এই উপজেলা নির্বাচনের তফসিল দেওয়া হয়েছে, তারপরে আমরা একটি বিষয় জানতে পারলাম যে আওয়ামী লীগই কিন্তু এই দলীয় স্থানীয় সরকার নির্বাচনের যে দলীয় প্রতীক্ষা হওয়ার সেই বিধিটা তারাই করেছিল এবং এরপরে কিন্তু তারাই কিন্তু সিদ্ধান্ত, আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবার নির্বাচনে দলীয় প্রতীকটি আসলে দেয়া হবে না। এটা আসলে অংশগ্রহণমূলক, যেহেতু বিএনপি যারা আছেন তারা আসবেন না সরাসরি বলেছেন, সেক্ষেত্রে আসলে অংশগ্রহণমূলক নিশ্চিত করতে তাদের একটি কৌশল। এবং এরপরে আমরা দেখলাম যে এমপি মন্ত্রীদের স্বজনরা যারা রয়েছেন, বিশেষ করে পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা যেন আসলে ভোটে অংশগ্রহণ করে না হয়, এটি কিন্তু আসলে দলের হাইকমান্ড থেকে একটা এমন নির্দেশনা দেওয়া হলো। যদিও আমরা দেখেছি যে কোন জায়গায় কেউ কিন্তু আসলে এটি শুনিও নি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি কিন্তু দলের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং এরই মধ্যে আমরা কিন্তু দেখছি বেশ কিছু জায়গায় কিন্তু এই যে বিভিন্ন জায়গায় এই যে দলীয় কন্দল, অর্থাৎ প্রতীক না থাকার কারণে একাধিক প্রার্থী আসলে যখন দাঁড়িয়ে গেছে, তখন যে তাদের মধ্যে যে একটা দলীয় কন্দল, সেটাই কিন্তু বিভিন্ন জায়গায় স্পষ্ট হয়েছে। বিএনপি বলছে তারা ভোটে নেই, তারা কিন্তু শুধু নিজেরা ভোট করবে না, তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় এই ভোট বর্জনের জন্য সাধারণ মানুষের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেছে, যেটি আসলে তারা জাতীয় নির্বাচনে করছে। এবং তারা যেটি দাবি করছে যে এই নির্বাচন বর্জনের মাধ্যমে জনগণ সরকারকে একটা মেসেজ দিবে। এরপরেও কিন্তু এত কিছুর পরেও যারা অংশ নিয়েছে তাদের কিন্তু বহিষ্কারও করেছে, তারপরেও কিন্তু ঠেকানো যাচ্ছে না। আসলে একদম বিএনপি কিন্তু প্রায় 150-র মতো নেতাকর্মী বহিষ্কার হয়েছে, কিন্তু এরপরও কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি বিএনপির পদবিধারী যারা বহিষ্কার হয়েছে, সদ্য বহিষ্কৃত, তারা কিন্তু আসলে নির্বাচনে অংশ নিচ্ছে। তো সব কিছু মিলে আসলে যে যাই বলুক, একদিকে ভোটারদের বা প্রার্থীদের যে একটা উৎসব, সেই উৎসবের আমিষটি যেমন রয়েছে, একটা রাজনীতি সরাসরি প্রতীক না থাকলেও, বর্জনের ডাক থাকলেও, একটা রাজনীতির যে একটা হাইপ, সেটা কিন্তু আসলে এই নির্বাচনকে ঘিরে চলছে। লিমন, আপনাকে ধন্যবাদ।